নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আমি আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম ডিভিডেন্টের উপরে। ডিভিডেন্ট কী হয়, তাতে কী ধরনের ডেটগুলো থাকে, এক্স ডিভিডেন্ট ডেট কী, ডিটেলসে ভিডিও এনেছিলাম। কিন্তু সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে যে এত কিছু জ্ঞান দিয়ে আমরা কী করবো, আমাদেরকে ডিভিডেন্ট শেয়ারের নাম বলা হোক। তো আমি এই ভিডিওতে জাস্ট ডিভিডেন্ট যে শেয়ারগুলো ভালো করে দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি এটা বুঝিয়ে দিতে চাই যে ডিভিডেন্ট যেই কোম্পানিগুলো দেয় সেগুলোকে আমরা কী করে বাঁচবো। কিছু কিছু কোম্পানি রয়েছে যেটা এক বছরে অনেক বেশি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। মানে আমি এক্সাম্পল দেখাবো যে হয়তো 250% ডিভিডেন্ড আমরা পাচ্ছি, কিন্তু হয়তো সেই কোম্পানিটা লাস্ট 10 বছরে ডিভিডেন্ড দেয়নি। এরকম কোম্পানিকে আমরা ডিভিডেন্ড কোম্পানি হিসাবে চুজ করব না। তো এই ভিডিওতে ডিসকাশনের মেইন পার্টটাই থাকবে হচ্ছে ডিভিডেন্ড কোম্পানি আমরা কী করে চুজ করব এবং কী করে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করে একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারি। এটাই এই ভিডিওর মেইন উদ্দেশ্য। যারা এই চ্যানেলের প্রথম এসছো তাদের কাছে একটি বিনীত অনুরোধ রয়েছে যে চ্যানেলটির সাথে জুড়ে যাও। এই চ্যানেলে বিভিন্ন শেয়ার মার্কেট রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, ETF রিলেটেড বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে বিস্তারিতভাবে ডিসকাস করা হয় এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা হয়, সাথে আমিও কিছু নলেজ গেইন করি। তো আর কোনো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, আমরা এটা তো জানি যে ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির প্রফিটের একটা পার্ট, এবং কোম্পানির যখন সিইও কিংবা যে ম্যানেজমেন্ট থাকে, যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, সে যখন দেখে যে কোম্পানির বেশ ভালো প্রফিট হচ্ছে, তখন তার কাছে দুটো অপশান থাকে। এক, কোম্পানিতেই আবার রিইনভেস্ট করে দেওয়া, নইলে পরে কোম্পানির কিছু প্রফিটের ভাগ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেওয়া। এবার কথা হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যারা স্মল ক্যাপ কোম্পানি তারা কিন্তু ডিভিডেন্ড পে আউট করে না, কারণ তারা আর গ্রো করতে চায়। সেদিক থেকে যদি আমি উল্টোভাবে ভাবি, বেশিরভাগ লার্জ ক্যাপ কোম্পানি ডিভিডেন্ড দেয়। সুতরাং যদি আমরা স্মল ক্যাপ কোম্পানির ভালো ডিভিডেন্ড এক বছর দিয়েছে দেখে আমরা সেটা চুজ করি, হয়তো সেটা নেক্সট বছর দেবে না, কারণ তার একটা স্কোপ রয়েছে, মানে দ্যার ইজ লট টু ইমপ্রুভ, লট টু গ্রো। তো সেই জন্য তারা টাকাটাকে সেদিকে ইনভেস্ট করতে, ইনফ্রাস্ট্রাকচারে হোক, বিভিন্ন দিকে তারা ইনভেস্ট করতে চায়। আর যেটা অলরেডি গ্রোন কোম্পানি, লার্জ ক্যাপের বড় বড় কোম্পানি, বেশিরভাগ সময় দেখা যায় PSUগুলো বেশ ভালো দেয়, কারণ গভর্নমেন্টের একটা থাকে যে আমি শেয়ার হোল্ডারদের ভেতরে একটা বিশ্বাস তৈরি করে রাখবো। এবং শুধুমাত্র গভর্নমেন্ট PSU না, বড় বড় এমনি কোম্পানিও রয়েছে লার্জ ক্যাপের, যারা শেয়ার হোল্ডারের ভেতরে এতটুকু কনফিডেন্স রাখতে চায় যে আমার শেয়ার যদি আপনারা হোল্ড করে থাকেন তাহলে একটা ইনকাম সোর্স আমি আপনাকে দিয়েই দেবো। এবার আমরা যখন PSU শেয়ার হোক কিংবা যে কোনো শেয়ার হোক, সেটা যখন বাঁচবো, সেখানে দুটো প্রসপেক্টিভ আমরা অবশ্যই দেখব। এক, সে কতটা ফ্রিকুয়েন্ট ডিভিডেন্ড দেয়, কারণ আমরা দেখেছি অনেক কোম্পানি আছে যে 1 বছর 2 বছর দেয়, আবার 2 বছর বন্ধ থাকে, আবার দেয়, আবার বন্ধ থাকে। কিছু কোম্পানি রয়েছে যে রেগুলার প্রত্যেক বছর একবার করে দেয়, ঠিক আছে। আর কিছু কোম্পানি রয়েছে যে প্রতি বছর 2বার 3বার করে দেয়, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এই ডেটাগুলো আমরা কোন ওয়েবসাইট থেকে নেব সেটাও আমি এখানে আজকের ভিডিওতে পরিষ্কার করে বলে দেবো। তো সবার প্রথমে আমাদের রেগুলারিটি ইজ ইম্পর্ট্যান্ট। যে কোম্পানিরই শেয়ার নেই না কেন আমরা, সেখান থেকে যাতে রেগুলার ডিভিডেন্ড হয়, অ্যাটলিস্ট বছরে একবার যাতে আমরা ডিভিডেন্ড পাই, এবং সেটা যাতে লাস্ট 7-8 বছরের ডেটা আমার কাছে থাকে যে 7-8 বছর ধরে সে দিয়ে আসছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে ফার্স্ট, রেগুলার কনসিস্টেন্সি ডিভিডেন্ড। তবেই তো আমি যদি 20 লাখ টাকা ইনভেস্ট করি কিংবা 10 লাখ টাকা ইনভেস্ট করি, সেখান থেকে হয়তো আমার বছরে যদি 7% হয়, তাহলে আমি 70,000 আসবে 10 লাখ থেকে। 20 লাখ থাকলে 1,40,000 আমার ইনকাম আসবে, যদি 7% তার ডিভিডেন্ড ইয়েল্ড হয়। যদি বেশি হয় 10% হয়, তাহলে আমি 20 লাখ টাকা ইনভেস্ট করে আমি 2 লাখ টাকা কামাতে পারি। 10 লাখ টাকা ইনভেস্ট করলে পরে আমি 1 লাখ টাকা কামাতে পারি। মানে মাসের হিসাবে 12,000, 12,500 এরকম একটা হিসেবে এসে দাঁড়ায়, যদি আমি 10 লাখের মতন ইনভেস্ট করি। আমি 10 লাখ দিয়েই বলবো। যদি কেউ ভাবো যে 2 লাখ 1,50,000 ইনভেস্ট করেন, ডিভিডেন্ড থেকে প্রচুর কামিয়ে নেব, তাহলে মিথ্যা কথা বলা হবে। ডিভিডেন্টে ওইভাবে ইনকাম হয় না। ডিভিডেন্টের পার্সেন্টেজ FD থেকে খুব একটা বেশি হয় না, কিন্তু এখানে আরেকটা টুইস্ট রয়েছে, কখনো কখনো অনেক বেশিও হয়। কোম্পানি যদি চায় তো দেখা গেছে যে তারা এক বছরে 12%, 13%ও দেয়। সেকেন্ড প্রসপেক্ট হচ্ছে যে আমরা ডিভিডেন্টের শেয়ারগুলোর সাথে একটা জিনিস দেখব, যে এই শেয়ারগুলো আমরা কিনছি। সাপোজ আমি একটা ডিভিডেন্ট শেয়ার কিনলাম 100 টাকাতে, এবার সে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে প্রত্যেক বছর, কিন্তু তার শেয়ার প্রাইস এই 100 টাকার আশেপাশেই ঘুরে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? তাহলে তো আমার হিসেব মতন লস হচ্ছে। সেখান থেকে আমি ডিভিডেন্ডে ইনকাম করছি ঠিকই, কত টাকা? 100 টাকাতে 7 টাকা ইনকাম করছি বছরে, কিন্তু আমার যে শেয়ার প্রাইস 100 টাকা দিয়ে আটকে থাকে, তাহলে তো আমার শেয়ার প্রাইসের কোনো অ্যাপ্রিসিয়েশনও হচ্ছে না। তাহলে পরে শুধু এটা FDর মতনই আমার একটা রিটার্ন আসবে। সেক্ষেত্রে আমার তো নর্মাল মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন দিচ্ছে, তাহলে আমি ডিভিডেন্ডে কেন যাব?
সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে কোম্পানির শেয়ার প্রাইসটাও কি সময় সময় বাড়ছে কি বাড়ছে না। তাহলে পরে কী হবে, ডিভিডেন্ড তো আমি পাবোই, সেক্ষেত্রে হয়তো একটু ডিভিডেন্ড কম পাচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু আমার শেয়ার প্রাইসও যদি ইনক্রিমেন্ট হতে থাকে তাহলেও সেটা আমাদের কাছে বেশ একটা আকর্ষণীয় প্রস্তাব হয়ে দাঁড়াবে। তো এই দুটো জিনিস আমরা বিচার করে আজকের ভিডিওতে দেখে নেব কোন কোন শেয়ারগুলো আজকের শেয়ার মার্কেটে ভারতবর্ষের ইতিহাসে ভালো ভালো ডিভিডেন্ড দিয়ে এসছে। সো চলো কম্পিউটার স্ক্রিনে সেখানে আমরা দেখে নিচ্ছি। ডিভিডেন্ড যখন আমরা বাজবো, তোমরা screener.com নাম শুনেছো, screener.com, সেখানে চলে যাবে। সেখানে গেলে পরে সেখান থেকে একটা স্ক্রিন ক্রিয়েট করতে হবে। তো সেখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড গ্রেটার দ্যান 5%। এই ফর্মুলাটা আমরা সেই screener.com লাগাবো। আমি অলরেডি লাগিয়ে রেখেছি, আমি একটা এক্সেল বানিয়ে রেখেছি, সেটাও তোমাদের জন্য আমি গুগল ড্রাইভের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো তাই কোনো ফ্রি অফ কস্ট কোনো কিছু প্রবলেম নেই, অ্যানালিসিস তোমরা পেয়ে যাবে। কিন্তু ফার্দার যেরকম ভিডিওটি আজকে হয়ে গেল, আজ থেকে 1 বছর পরে যারা দেখছো তাদের জন্য হয়তো চেঞ্জ হয়ে যাবে শেয়ারগুলো, সেই জন্য আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা সেই সব কোম্পানিগুলো পেয়ে যাব যেগুলো 5%-এর বেশি ডিভিডেন্ড দিয়েছে 1 বছরে, ঠিক আছে। তারপরে আমার ফার্দার ক্যালকুলেশন আসবে। তো দেখো আমি চলে এসেছি আমার screener.com-এ। তো screener.com-এ এখানে দেখো স্ক্রিনার রয়েছে, তারপরে ফিড লেখা রয়েছে, এখানে স্ক্রিনস লেখা রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করবে স্ক্রিনস ক্লিক করলে মোটামুটি এরকম একটা ইন্টারফেস খুলে যায়। এখানে ক্রিয়েট নিউ স্ক্রিনে চলে যাবে। তো এটা খুব একটা কমপ্লিকেটেড না, কিন্তু এখানে আমি কী লিখবো দেখো, ডিভিডেন্ড, দেখো অটোমেটিক সাজেশন দিচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড, আমি ডিভিডেন্ড ইয়েল্ডে ক্লিক করে দিলাম। এবার কী করবো, গ্রেটার দেন, যাতে বেশি হয়, কত 5, ব্যাস এইটুকু হচ্ছে আমার ফর্মুলা দিয়ে আমি কোয়ারি রান করে দেবো, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো কোম্পানি চলে এসছে, ঠিক আছে। এবার এই কোম্পানিগুলোর তুমি শর্ট করতে পারো, যেমন সাপোজ ডিভিডেন্ড ইয়েল্ডে যদি আমি ক্লিক করি, তাহলে পরে এই যে টাপাডিয়া টুলস, এ কত ডিভিডেন্ড দিয়েছে, 456% ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে। তো অনেকে কী করবে না, লাভ দিয়ে 456%-এর লোভে এই শেয়ারটিকে বাই করে নেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অলরেডি দিয়ে দিয়েছে সেটা গ্যারান্টি কখনোই দিচ্ছে না যে আগামী দিনেও দিবে, ঠিক আছে। তো আমাদেরকে যখন অ্যানালিসিস করতে হবে ডিভিডেন্ড শেয়ারের জন্য, সেক্ষেত্রে শুধুমাত্র 1 বছর পারফরমেন্স দেখলে হবে না, সে লাগাতার কীরকম পারফরমেন্স করেছে সেটা দেখতে হবে। সেই জন্য আমি একটা অলরেডি এক্সেল বানিয়ে রেখেছি, এই ডেটাটাকে নিয়েই, অন্য কোনো ডেটা না, এই ডেটাকে নিয়েই আমি একটা এক্সেল বানিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো তোমাদের সামনে ডেটা চলে এসছে, এখানে বিভিন্ন শেয়ারের নাম লেখা রয়েছে বিভিন্ন কোম্পানির। তা আমি এখানে শর্টিং করে রেখেছি। কীরকম শর্টিং করে রেখেছি, আমি কি দেখেছি যে কোম্পানি লাস্ট 5 ইয়ার্সে টোটাল কত টাকা ডিভিডেন্ড দিয়েছে। তাহলে যে কোম্পানি যত বেশি টাকা দিয়ে থাকবে, তার মানে সে 5 বছর ধরে একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছে, তার ততটা কনসিস্টেন্সি থাকবে। তো এখানে দেখো 14,000 কোটি টাকা লাস্ট 5 বছরে কে দিয়েছে, বেদান্তা। তারপরে রয়েছে কোল ইন্ডিয়া কত দিয়েছে, 11,000 কোটি টাকা। তারপরে 9,400, 6,000। তো আমি এই হিসাবে শর্টিং করেছি। এবার আমরা শুরুতে যে দেখছিলাম যে আমাদের প্রচুর একটা মানে বিশাল বড় একটা অ্যামাউন্টে ডিভিডেন্ড একটা কোম্পানি দিয়েছে, তো সেই কোম্পানিটা এখানে কোথায় দাঁড়াচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এই যে টাপাডিয়া টুলস, ঠিক আছে, এবার কত দিয়েছে, এই ডিভিডেন্ড ইয়েল্ড কত, 456%। কিন্তু সে লাস্ট 5 বছর মাত্র 32 কোটি টাকা দিয়েছে। তার মানে এই কনসিস্টেন্সি নেই। এই বছর দিয়েছে খুব ভালো কথা, কোম্পানি হয়তো খুব বেশি ইস্যু হয়েছে, মুড ভালো হয়েছে, দিয়েছে, কিন্তু এর উপরে ভরসা করে আমি এর উপরে টাকা লাগাতে পারি না। কারণ শুধুমাত্র যদি ডিভিডেন্ড নেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে পরে ডিভিডেন্ড হয়তো আমি সামনের বছর এখান থেকে নাও পেতে পারি। এরপরে আমরা কি দেখব, প্রিভিয়াস ইয়ার, এটা তো হয়ে গেল 5 বছরের অ্যাভারেজে কত দিয়েছে, ঠিক আছে। এবার চলে আসছে প্রিভিয়াস ইয়ারে বেদান্তা কত দিয়েছে, 37,000 কোটি টাকা। কোল ইন্ডিয়া দিয়েছে 14,000, IOCL 4,000, BPCL 850, 400। এইভাবে আমরা দেখব যে গত বছর কত দিয়েছে। 5 বছরের অ্যাভারেজ গত বছর হয়ে গেল, আমরা দেখে নিলাম, আমরা বুঝে গেলাম। এইবার যে আমার ডিভিডেন্ড ইয়েল্ডের অ্যাভারেজগুলো যেটা আমার সামনে এসে দাঁড়ালো, যে সবথেকে কনসিস্টেন্ট কোম্পানি এই মুহূর্তে রয়েছে বেদান্তা, যে ভালো অ্যামাউন্টের দিয়েছে এবং ভালো দিয়েছে। তার ডিভিডেন্ড ইয়েল্ড কত, 8%। মানে 100 টাকা যদি তার শেয়ার প্রাইস হয়, তাহলে বছরে 8 টাকা আমি ডিভিডেন্ড পেতে পারি। সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে বেশি কমপ্লিকেট করে লাভ নেই। তো যখনই আমি কোনো কিছু ক্যালকুলেট করব যে আমি বছরে প্রতি মাসে 10,000 টাকা চাই, তাহলে পরে আমার হবে, তাহলে আমি কি করব,
1,20,000 টাকা ডিভিডেন্ড চাই, সেটাকে আমি ডিভাইড করে দেবো কত দিয়ে? 8%। 8% দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমার বেরিয়ে আসবে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। তো সিম্পলি যদি আমরা ক্যালকুলেটার আনি তাহলে 1,20,000 ডিভাইডেড বাই 8% মানে কত? 0.08 ইকুয়ালস টু আমাকে 15 লাখ রুপিস ইনভেস্ট করতে হবে যদি আমি প্রতি মাসে 10,000 টাকা করে পেতে চাই বেদান্ত থেকে। সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এবার চলে আসি কোল ইন্ডিয়াতে। কোল ইন্ডিয়া কী করেছে? কোল ইন্ডিয়াও ভালো দিয়েছে এবং তার অ্যাভারেজ ডিভিডেন্ড ইএল কত দাঁড়াচ্ছে? 6.22%। তারপরে রয়েছে IOCL, অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? 8.9%। তারপরে কত দাঁড়াচ্ছে? BPCL 7%। তারপরে রয়েছে CPCL, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ওনাকে হয়তো নাম শোনেনি CPCL-এর, এটা হচ্ছে 9.51%। তাহলে এই টপ 5 কোম্পানির ভেতরে ওই যে 400%ওয়ালা কোম্পানিটা তো এলোই না এটা। তো এইটাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য, যে অ্যাকচুয়াল যেটা কনসিস্টেন্স দেবে তাকে খুঁজে বার করা। এটা তো লাক ফ্যাক্টর না, যে কিনে রেখেছিল সে পেয়ে গেছে, ঠিক আছে। এবার এরকম যে আবার সামনের বছরও হবে সেটা নাও হতে পারে। আর আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, যে শেয়ারের যে প্রাইস হয় সেটা বছরকে বছর কতটা বাড়ছে সেটা আমরা দেখব। এরকম হতে পারে যে 100 টাকার ডিভিডেন্ড শেয়ার প্রাইস নিয়েছি, সে বছরের শেষে 108 টাকা হলো, সেখান থেকে আমাকে 8 টাকা কী দিল? ডিভিডেন্ড দিয়ে দিল। তারপরে সেটা আবার কারেকশান হলো একটু, দিয়ে 104 টাকা রয়ে গেল। পরের বছর আবার দিল, দিয়ে এটা বেড়ে 110 হলো, সেখান থেকে 8 টাকা দিল, দিয়ে কারেকশান নিয়ে এই দেখা গেল 109-এর কাছাকাছি রয়ে গেল। মানে আমার যদি শেয়ার প্রাইসটা একই রেঞ্জে রয়ে যায় তাহলেও কিন্তু সেটা আমার ভালো লাগবে না, আমার এটা প্রেফারেবল হবে না, ঠিক আছে। তো এখানে আমি কি করেছি? কারেন্ট মার্কেট প্রাইসটা বার করেছি, ঠিক আছে। এখানে কি বার করেছি? 1 বছর আগের প্রাইসটা কত। এই কলামে কারেন্ট মার্কেট প্রাইস আজকের দিনে, এটা হচ্ছে 1 বছর আগে আজকের দিনে কত ছিল। তাহলে দেখো বেদান্তা হচ্ছে এখন 433 টাকায়, আগে কত ছিল? 239 টাকায়। কোল ইন্ডিয়া 409 টাকায়, এখন কোল ইন্ডিয়া এখন 409 টাকা, আগে ছিল 345 টাকা। IOCL 134, আগে ছিল 104। BPCL 298, আগে ছিল 199। CPCL ছিল 578, এখন এখন হচ্ছে 578, আগে ছিল 650। তো এরকম এই যে লিস্টে দেখতে পারবে কিছু শেয়ার রয়েছে যেগুলো ড্রাস্টিক্যালি ক্র্যাশ করে গেছে, ঠিক আছে, কিন্তু ডিভিডেন্ড ইয়েল্ড কিন্তু ভালো। যেমন এই যে ভ্যারিডিয়াম ক্লাউড, শেয়ার প্রাইস 16 টাকা, আগে ছিল 116 টাকা। 85% ফল রয়েছে, 9% রয়েছে, কোনো হিস্ট্রি নেই, ঠিক আছে। তো এরকম শেয়ার থেকে বাঁচতে হবে, ডিভিডেন্ডের ক্ষেত্রে এগুলো নেওয়া যাবে না। এই টপ 5 বেস্ট, ঠিক আছে, টপ 5 থেকে আমরা ভালো পেতে পারি। তো এখানে আমি একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করেছি যে কতটা বেড়েছে। এটা 80% শেয়ার অ্যাপ্রিসিয়েশন আছে প্রাইস। তো এটা তো বেস্ট, মানে আমার ডিভিডেন্ডও দিল, শেয়ার প্রাইসও বাড়লো, আমার তো মানে 5টা আঙুল ঘিয়ে থাকবে না। কোল ইন্ডিয়াতে কত শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন আছে? 18%, এটাতে 30%, এটাতে 50%, এটাতে কিন্তু 11% লসে রয়েছে, ঠিক আছে। তো এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করে আমরা যদি শেয়ারগুলো বাই করি তাহলে পরে আমরা একটা কনসিস্টেন্ট ডিভিডেন্ড পাবো। এবার এখানে না আমরা অনেক সময় কী করি? আমরা অনেক সময় খুব সিলি মিস্টেক করি। সেই মিস্টেকগুলো যাতে আমরা না করি সেদিকেও একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা বেশি পাওয়ার চক্করে শুধুমাত্র বেদান্তায় ইনভেস্ট করে দিলাম, বাকি 5 টাকা আমি ধরলাম না, তাহলে তো মুশকিল। আমি একটা বাস্কেট বানাবো, সেই বাস্কেটে আমি 1, 2, 3, 4, 5, 6টা কোম্পানির শেয়ার কিনবো, আমার কর্পাসটাকে ভাগ করে দেবো। এবার বিভিন্ন ধরনের পার্সেন্টেজে বিভিন্নভাবে আমাকে ডিভিডেন্ড দিতে থাকবে। এটা হচ্ছে বেস্ট পলিসি, ঠিক আছে। এতে কি হবে? হয়তো কিছু স্টকের শেয়ার প্রাইস বাড়লো না, নিচে ক্র্যাশ করে গেল, কিছু স্টকের বাড়বে, আমার টোটাল কর্পাসটা ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে। রিস্কটা লো হয়ে যাবে এবং আমার ডাইভার্সিফাইড হয়ে যাবে। এরপরে হয়তো যদি তুমি খুব লাকি হও, আর যেহেতু তুমি ডিভিডেন্ড করছো আমি ধরে নেব তুমি অ্যাটলিস্ট 5 বছর যেন শেয়ারগুলো হোল্ড করবে। যদি বোনাস পেয়ে যাও তাহলে তার কিছু বলারই নেই, বোনাস শেয়ার যদি চলে আসে তাহলে খুব ভালো। আর বেশিরভাগ ডিভিডেন্ড শেয়ারগুলো অলরেডি স্প্লিট হয়ে 1 টাকার কাছাকাছি রয়েছে ফেস ভ্যালু,
যদি সেখান থেকেও স্প্লিট হয় সেটাও ভবিষ্যতে পার্সেন্টেজ অনেক বেশি ইনক্রিজ হতে সাহায্য করে। এখানে আরেকটা জিনিস যে আমি শুধু ইনভেস্ট করে দিলাম ব্যাস হয়ে গেল, আমাদেরকে অলওয়েজ নিউজ ফলো করতে হবে। পার্টিকুলার যে ডিভিডেন্ড কোম্পানিতে আমরা ইনভেস্ট করবো ডিভিডেন্টের জন্য, তার নিউজ আমাদেরকে ফলো করতে হবে, যে ডিভিডেন্ট কবে অ্যানাউন্স করছে। মাঝে মাঝে অ্যানাউন্স করে দেয় বছরের শুরুতেই, এই বছর নো ডিভিডেন্ট, তাহলে ওই কর্পাসটাকে আমরা অন্য জায়গায় শিফট করে নেবো, শেয়ার তো আমরা বিক্রি করে দেবো, অন্য জায়গায় নিয়ে নেবো। অবশ্যই দেখে নেবো আমার লস হচ্ছে কি না, লস হলে আমি বিক্রি করবো না, আমি হোল্ড করবো, কিন্তু আমাদেরকে অলওয়েজ নিউজের সাথে জড়িয়ে থাকতে হবে। তো এটা একটু মানে মনে হতে পারে যে আমি কী করে নিউজ পাবো, কিছু না, মানি কন্ট্রোল বলে একটা ওয়েবসাইট রয়েছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, ঠিক আছে। ওয়েবসাইট একটু বেশি অ্যাডভার্টাইজ দেখায়, কিন্তু কোনো ব্যাপার না। সেখানে গিয়ে যে কোনো শেয়ারের নাম যদি টাইপ করো, ওখানে ডিভিডেন্ড সম্পর্কে সব নিউজই থাকে, একটু খুঁজতে হবে, তুমি সব নিউজ পেয়ে যাবে এবং তার লেটেস্ট হিস্ট্রিও পেয়ে যাবে, যে লাস্ট 8 বছর 10 বছরে কীরকম ডিভিডেন্ড দিয়েছে। এইভাবে তোমরা ডিভিডেন্ডকে বাঁচতে পারো, এইভাবে তোমরা ডিভিডেন্ড থেকে আয় করতে পারো। আর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ডিভিডেন্ড কোম্পানির নাম চেয়েছিলে, সেই ডিভিডেন্ড কোম্পানির নামও এই লিস্টে রয়েছে এবং তাদের রিটার্ন কত আসে সেটাও রয়েছে। এক্সেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটি পছন্দ হয়, দেখো এরকম ভিডিও করতে গেলে একটু রিসার্চ করতে গেলে একটু সময় লাগে, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, তাতে আমার একটু কনফিডেন্স বাড়বে, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, গুড বাই।